আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ইতিহাস গড়লেন ভারতের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। ওয়াইসির বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ কংগ্রেসের। এবার বিস্তারিত। আসাদউদ্দিন ওয়াইসি টানা পঞ্চম মেয়াদে লোকসভায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদ উল মুসলিমিন বা AIMIM দলের প্রধান এবং হায়দ্রাবাদের প্রভাবশালী এই রাজনীতিক। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থীকে রেকর্ড 3,38,000 ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন। সর্বশেষ গণনা অনুযায়ী ওয়াইসি পান 6,61,981 ভোট, আর বিজেপির মাধবীলতা পান 3,23,894 ভোট। কংগ্রেসের মোহাম্মদ ওয়ালি উল্লাহ সমীর 62,962 ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ভারত রাষ্ট্র সমিতির গদ্দাম শ্রীনিবাস যাদবের ঝুলিতে 18,641 ভোট। AIMIM এর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত এই আসনে ওয়াইসির জয়ের ব্যবধান সর্বোচ্চ। 1984 সালের পর থেকে দলটি এই আসনে কোনো নির্বাচনে হারেনি। 2004 সাল থেকে গত 4টি লোকসভা নির্বাচনে ওয়াইসি এই আসনে জিতেছেন। 2019 সালে তিনি বিজেপির ভগবন্ত রাওকে 2,82,186 ভোটে পরাজিত করেছিলেন। মুসলিম অধ্যুষিত এই কেন্দ্রে ওয়াইসির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে বিজেপির প্রথম নারী প্রার্থী ছিলেন মাধবীলতা। ওয়াইসির বিরুদ্ধে শাস্ত্রীয় নৃত্যশিল্পীকে মাঠে নামিয়েছিল গেরুয়া শিবির। নির্বাচনী প্রচারণায় শহরের একটি মসজিদে কাল্পনিক তীর নিক্ষেপ করে বিতর্কে জড়ান লতা। হায়দ্রাবাদ 1989 সাল থেকে ঐতিহ্যগতভাবে AIMIM এর একটি শক্ত ঘাঁটি। সুলতান সালাহউদ্দিন ওয়াইসি প্রথমে 1984 থেকে 1989 সাল পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং এরপরে 1989 থেকে 2004 সাল পর্যন্ত AIMIM এর MP হিসেবে হায়দ্রাবাদের প্রতিনিধিত্ব করেন। হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্রটি 7টি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এর মধ্যে 6টি ওয়াইসির দলের প্রতিনিধিত্ব করে। হায়দ্রাবাদের রাজনীতিবিদ আসাদউদ্দিন ওয়াইসি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন AIMIM এর সভাপতি। হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে পরপর 5 বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার কর্তৃক আসাদউদ্দিন বিশ্বের 500 জন প্রভাবশালী মুসলিমদের একজন তালিকাভুক্ত হয়েছেন। ভারতে মুসলিমদের অধিকার রক্ষায় আসাদউদ্দিন বিশেষ ভূমিকা পালন করে আসছেন। 1969 সালের 13 মে হায়দ্রাবাদে জন্ম আসাদউদ্দিন ওয়াইসির। তার বাবা সালাহউদ্দিন ওয়াইসিও ছিলেন একজন সাংসদ। মা নাজমুন্নিসা বেগম। ছোটবেলা থেকে রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠেন আসাদউদ্দিন। তার দাদু আব্দুল ওয়াহেদ ওয়াইসি 1957 সালের 18 সেপ্টেম্বর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রতিষ্ঠা করেন। বাবা সালাহউদ্দিন 1962 সালে অন্ধ্রপ্রদেশে বিধানসভায় বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 1984 সাল থেকে 2004 পর্যন্ত হায়দ্রাবাদ লোকসভা কেন্দ্র থেকে টানা সাংসদ নির্বাচিত হন সালাহউদ্দিন। এরপর বাবার আসন থেকে লোকসভা নির্বাচিত হয়ে আসছেন আসাদউদ্দিন। হায়দ্রাবাদের পাবলিক স্কুল থেকে পড়াশোনার পাঠ শেষ করে আসাদউদ্দিন হায়দ্রাবাদের নিজাম কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। কলেজে পড়াশোনার সময় ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন হায়দ্রাবাদের সাংসদ। তিনি পেশায় একজন ব্যারিস্টার। লন্ডনে আইন নিয়ে করেছেন পড়াশোনা। পরিষদীয় রাজনীতিতে ওয়াইসির প্রবেশ 1994 সালে। চারমিনার বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হন। 1999 সালে ফের ওই কেন্দ্র থেকে দ্বিতীয়বার জয়লাভ করেন। সংসদীয় রাজনীতিতে প্রবেশ 2004 সালে। ওই বছর থেকে টানা হায়দ্রাবাদ থেকে সাংসদ নির্বাচিত হয়ে আসছেন আসাদউদ্দিন ওয়াইসি। সাংসদ হিসেবে বিশেষ অবদানের জন্য সংসদ রত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তাঁকে। সংসদে সবচেয়ে বেশি উপস্থিতির বিশেষ নজিরও রয়েছে হায়দ্রাবাদ সাংসদের। সংসদের ভেতরে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তার লড়াইয়ের ফলে মুসলিমদের মধ্যে ব্যাপক সম্মান অর্জন করেছেন ওয়াইসি। 2022 সালে সেরা সাংসদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে আসাদউদ্দিনকে। তবে একাধিক বিতর্ক আছে তাকে নিয়ে। বিরোধীরা ওয়াইসিকে জিন্নার সাথেও তুলনা করেন। যদিও জিন্নার দ্বিজাতি তত্ত্বের বারবার বিরোধিতা করতে দেখা গিয়েছে আসাদউদ্দিনকে। তিনি যে হিন্দুত্ববাদী আদর্শের বিরুদ্ধে তা বারবার স্পষ্ট করেছেন। সেই সঙ্গে হিন্দুদের বিরুদ্ধে যে নন তাও স্পষ্ট করেছেন। হিন্দুদের মতো সরকারি চাকুরির পরীক্ষায় অনগ্রসর মুসলমানদের কোটা সংরক্ষণের দাবিতে বারবার সরব হয়েছেন। সম্প্রতি রাম মন্দির উদ্বোধন নিয়েও সরব হতে দেখা গিয়েছিল ওয়াইসিকে। মসজিদ ভেঙে মন্দির তৈরির প্রতিবাদ জানান তিনি। ভারতের হায়দ্রাবাদ ভিত্তিক রাজনৈতিক দল AIMIM বিহারের নির্বাচনে অভাবিত সাফল্য পাওয়ার পর ওই দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে আবার বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ তোলা হচ্ছে।
কংগ্রেসের নেতারা সরাসরি বলছেন ওয়াইসির দল মুসলিম ভোট কেটেছে বলেই বিজেপি জোট বিহারে আবার ক্ষমতায় আসতে পারল। আসাদুদ্দিন ওয়াইসি বিবিসির কাছে এই অভিযোগ অবশ্য জোরালোভাবে অস্বীকার করেছেন এবং বলেছেন ভারতীয় মুসলিমরা তাকে বিজেপির উপযুক্ত জবাব হিসেবে দেখছেন বলেই বিভিন্ন রাজ্যে বেছে নিচ্ছেন। মহারাষ্ট্র ও বিহারের পর তার পরবর্তী নিশানা যে পশ্চিমবঙ্গ, সেটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন। ৩ তালাক রদ করার বিরোধিতা থেকে শুরু করে বাবরি মসজিদ ভাঙার ইস্যু বা নাগরিকত্ব আইন নিয়ে ওয়াইসি যেভাবে সরব হয়েছেন, তাতে ভারতীয় মুসলিম সমাজের একটা বড় অংশ তাকে সে দেশে মুসলিমদের কাঙ্ক্ষিত নেতার ভূমিকায় দেখতে শুরু করেছেন। প্রায় ৯৩ বছরের পুরনো রাজনৈতিক দল মজলিশে ইত্তেহাদুল মুসলিমিনের প্রভাব মাত্র বছর কয়েক আগেও হায়দ্রাবাদ শহরের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন মহারাষ্ট্র থেকেও তাদের নির্বাচিত এমপি ও এমএলএরা আছেন। গত রাতে বিহার বিধানসভাতেও তাদের নতুন ৫ জন বিধায়ক যুক্ত হলেন। দলনেতা আসাদুদ্দিন ওয়াইসি যেভাবে দেশের নতুন নতুন প্রান্তে জমি খুঁজে পাচ্ছেন, তাতে তাকে ভারতীয় মুসলিম সমাজের উদীয়মান মুখ হিসেবে অনেকে দেখছেন ঠিকই, কিন্তু কংগ্রেস তাকে দিচ্ছে ভোট কাটুয়ার তকমা। হায়দ্রাবাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শাহিদ মিও বিবিসিকে বলেন, এটা ঠিকই যে ওয়াইসি খুব দ্রুত উঠে আসছেন ও মানুষ তাকে নানা জায়গায় গ্রহণও করছে, তবে তাকে নিয়ে নানা বিপরীতমুখী ন্যারেটিভও আছে। অনেকেই তাকে বিজেপির বি টিম হিসেবে দেখেন, কারণ এখনও ভারতীয় মুসলিম সমাজের বেশিরভাগ ভোট কংগ্রেস বা তাদের জোটের দলগুলোই পায়, কিন্তু ওয়াইসি সেই ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দিচ্ছেন বলে তাদের অভিযোগ, বলছেন শাহিদ মিও। অনেকে অভিযোগ করছে তিনি বিজেপির দালাল হিসেবে কাজ করেছেন। এখন নতুন নতুন রাজ্যে তার আবেদন কতটা স্থায়ী হয় সেটা দেখার বিষয়, কিন্তু এখানে অন্তত নানা সেবামূলক কাজকর্ম, ত্রাণ ইত্যাদির সুবাদে বলা যেতে পারে হায়দ্রাবাদ মানেই ওয়াইসি, ওয়াইসি মানেই হায়দ্রাবাদ। বিহারে যেমন প্রথমবারের মতোই ভোটে লড়ে ওয়াইসির দল আর মুসলিম অধ্যুষিত সীমান্ত অঞ্চল ও আশেপাশে ২০টি আসনে প্রার্থী দিয়ে ৫টিতেই জিতে নেয়। বিহারের পূর্ণিয়া কাটিহার অঞ্চলে মুসলিম তরুণ তরুণীরাও বিবিসিকে বলছিলেন ওয়াইসির মতো বলিষ্ঠ একজন নেতা, যার কোনো অপরাধের ইতিহাসও নেই, তাদেরকে আকৃষ্ট করেছেন। তবে বিভিন্ন বিষয়ে তার বিতর্কিত বয়ান নিয়েও অনেক মুসলিম আবার সন্দিগ্ধ। ওদিকে বিজেপির দালাল বা বি টিম নিরন্তর এই অভিযোগ শুনতে শুনতে ক্লান্ত আসাদুদ্দিন ওয়াইসিও এখন কড়া ভাষায় এর জবাব দিচ্ছেন। বিহারের সাফল্যের পর তিনি বলছিলেন, আমার ইতিহাস মানুষ জানে না। ১২-১৩ বছর বয়স থেকে শুনছি আমাদের বাড়ির সামনে এসে আরএসএস গুন্ডারা নোংরা স্লোগান দিচ্ছে, ওয়াইসি কবরে যাও কিংবা পাকিস্তানে। ভেতর থেকে এটা আমায় আরো শক্ত করে তুলেছে। প্রতিবাদ করে জেলে গিয়ে পুলিশের মারও খেয়েছি, বলেন ওয়াইসি। পাল্টা কটাক্ষ করে ওয়াইসি বলেন, কোনো শীর্ষ মহল থেকে আমি রাজনীতিতে আসিনি, কেউ আমার জন্য মখমলের কার্পেটও বিছিয়ে রাখেনি। কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। আর ভোট কাটুয়া বা বি টিম পুরনো হয়ে গেছে। অক্সফোর্ড অভিধান ঘেটে বরং নতুন গালাগালি খুঁজতে বলবো। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, নিজের ব্র্যান্ড ভ্যালু নিজেই তৈরি করুন। অন্য কেউ আপনাকে ব্র্যান্ড বানিয়ে দেবে, এটা আকাশকুসুম কল্পনা। নিজেকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে সময়ের মূল্য দিতে হবে, এরপর স্থির থেকে পরিশ্রম করে যেতে হবে, এরপর আত্মবিশ্বাস রাখতে হবে মনের ভিতর। তাহলে নিরন্তর সাধনার পর দেখবেন আপনি আপনার মধ্যে এমন একটা ইমেজ তৈরি করেছেন যা বহু সংখ্যক মানুষকে প্রভাবিত করছে। আর নিজে যখন ব্র্যান্ড হিসেবে এই সমাজে দাঁড়িয়ে যাবেন, তখন অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। সেই জন্যে আজ থেকেই শুরু করুন। আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে শতভাগ মন দিয়ে সততার সঙ্গে এগিয়ে যান। দেখবেন একদিন না একদিন আপনার কাজের মূল্য আপনি পাবেনই। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। ১ জানুয়ারি ২০২৪ চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ৬ বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী ১ জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী
সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে, দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে, সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press, এক ফোঁটা হলুদও নেই। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি 5 বছর থেকে আসলে বাংলাদেশে একটা বিকল্প গণমাধ্যম হিসেবে বাংলাদেশে কাজ করে যেতে পারছে। জনগণের যে অকুণ্ঠ সমর্থন এবং গ্রাহকদের, দর্শকদের তাদের যে ভালোবাসা, এই ভালোবাসা অটুট থাকবে এবং আরও এটা বাড়বে এবং চেঞ্জ টিভি এখানকার আসলে গণমাধ্যম, সত্যিকারের গণমাধ্যম হয়ে উঠবে, মানুষের মাধ্যম হয়ে উঠবে। মানুষের প্রতি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার জন্যে আসলে যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতি এখানে গড়ে তোলা দরকার, সেইটার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করবে, এই আশাবাদ ব্যক্ত করে তার সাথে যুক্ত সমস্ত কলা কুশলী, সাংবাদিক এবং শুভানুদ্দেশ সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং রাষ্ট্র সংস্কারের আন্দোলনের পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।